আমি গোপু সোনার জন্মদিন উপলক্ষে বিশেষ বড় কোনো আয়োজন বা আড়ম্বর না করে একদমই ছোট্ট করে নিজের মতন করে যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করবার চেষ্টা করেছি। এখানে বিশেষ কোনো বড় আড়ম্বর বা অনেক বড় জিনিসপত্র দিয়ে আমি কিছুই করিনি। ছোট ছোট জিনিস দিয়ে, মাটির জিনিসপত্র দিয়ে যতটুকু করা সম্ভব বা ভোগের আয়োজন যতটুকু একার পক্ষে করা সম্ভব আমি ততটুকুই করেছি। আগের দিন রাত্রিবেলা থেকে আমি বেশ কিছু আয়োজন করে রেখেছিলাম, যেমন এই বাদাম ভাজা, ছোলা ভাজা, চিড়ে ভাজা, আটকড়াই যেটা বা এই তাল ফুলুরি যেটা করতে অনেকটাই সময় লাগে। আমি প্রথম দিকটায় শুরু করেছিলাম, কিন্তু আমাকে সূর্য অনেকটাই হেল্প করে দিয়েছে এই কাজগুলোতে, না হলে আমার একার হাতে এটা পসিবল ছিল না। রাত্রিবেলায় আমি পুরোটা সাজিয়ে নেবো ব্যাকড্রপটা, এটা আমি ঠিক করেই রেখেছিলাম। তবে যেরকম আইডিয়া আসবে ইনস্ট্যান্ট আমি সেরকমই আইডিয়া অনুযায়ী সাজাবো এটা ভেবেছিলাম। আগের থেকে তেমন কিছু ঠিক ছিল না, শুধু আমার কাছে মাটির যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি জোগাড় করে রেখেছিলাম যাতে আমি সেইগুলো দিয়েই সাজাতে পারি, অন্যান্য বড় কিছু জিনিসপত্র দিয়ে নয়। তবে আমার কাছে যেহেতু সিঙ্গেল একটাই ফুলদানি ছিল, তো আমি ইনস্ট্যান্টলি একটা আইডিয়া বার করে জাস্ট একটা জগ, জলখাবার যে কাঁচের জগ, সেই জগটা এখানে ফুলদানি হিসেবে ব্যবহার করেছি অপোজিটে। সামনে গোলাপ ফুলগুলো রাখার জন্য আমি একটা কফি মাগ ব্যবহার করেছি। এরকম যে কোনো অন্যান্য জিনিসপত্র দিয়েও ডেকোরেশন পারপাসে আমরা ইউজ করতে পারি এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে। আর এই ময়ূরের পালক দিয়ে এই সিংহাসনটা বানাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এটা আমি আগের থেকে ঠিক করেই রেখেছিলাম যে পুজোর জন্য এটা আমি বানাবো। তো এটা আমি সেই অনুযায়ী জিনিসপত্র কিনে আগের থেকে রেখেছিলাম, যে আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল। আর তাল ফুলুরি বা অন্যান্য যে ভোগের জিনিসগুলো সেগুলো সকালবেলায় বানানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল উঠে আমি বেশ কিছু জিনিসপত্র ভোগের যেগুলো করার ছিল সেগুলো আমি একবারে করে নিয়েছি। আর জন্মাষ্টমীর পুজো উপলক্ষে সূর্যর কিছু স্টুডেন্ট এসেছিল আমাদের বাড়িতে। তারা খুবই ভালোবেসে একদম আনন্দ সহকারে এসে অনেক আনন্দ করেছে, মজা করেছে, খুবই ভালো লাগলো। আমারও খুবই ভালো লেগেছে সবাই মিলে একসাথে একটা ছোট্ট করে হলেও বাড়ির পুজোর অনুষ্ঠান সবাই মিলে একসাথে উপভোগ করলে খুবই ভালো লাগে। বাড়ির থেকে যেহেতু আমরা এত দূরে থাকি, তো খুবই ভালোভাবে কেটেছে জন্মাষ্টমীর সন্ধে বা সকালটা পুজোর মাধ্যমে একসাথে সবাই মিলে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, আমার নিজেরও খুবই সুন্দর লাগছে সাজানোর পরে। একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা ফিলিংস আসছিল, এতটাই আনন্দ লাগছিল দেখার পর। নিজেই দেখে খুব ভালো লাগছিল। এমন বড় কিছু নেই, জাস্ট অল্প কিছু জিনিসপত্র, লাইট, এগুলোর মাধ্যমে এত সুন্দর দেখতে লাগছিল। এটা সম্পূর্ণ গোপালের ইচ্ছাতেই খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এই ভিডিওটা তোমরা পুরোটা, সিংহাসনের যে ভিডিওটা সেটা আমি পুরোটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে।